ঘূর্ণিঝড়ের আঘাতের পর এবার আরও এক বড় বিপর্যয়ের মুখে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশের কোটি কোটি মানুষের জীবন এখন চরম ঝুঁকিতে। শ্রীলঙ্কার মধ্যাঞ্চল এবং সম্প্রতি ঘূর্ণিঝড় বিধ্বস্ত উপকূলীয় এলাকায় এখন বাড়ছে ভূমিধস ও বন্যার এক মারাত্মক সংখ্যা। সদ্য আঘাত হানা ঘূর্ণিঝড়ের প্রভাবে মাটি আলগা হয়ে গিয়েছে, আর তার উপর গত 24 ঘন্টার অবিরাম বৃষ্টিতে এই সংখ্যাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে বর্তমান কি পরিস্থিতি রয়েছে শ্রীলঙ্কার, কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, এছাড়াও কতজন নিখোঁজ রয়েছেন এই মুহূর্তে, জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। শ্রীলঙ্কার মধ্যাঞ্চল এবং সম্প্রতি ঘূর্ণিঝড় বিধ্বস্ত উপকূলীয় এলাকায় এখন বাড়ছে ভূমিধস ও বন্যার এক মারাত্মক আশঙ্কা। সদ্য আঘাত হানা ঘূর্ণিঝড়ের প্রভাবে মাটি আলগা হয়েছে। এছাড়াও গত 24 ঘন্টার অবিরাম বৃষ্টিতে এই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে গেছে। সরকারি সূত্র অনুযায়ী এই ঘূর্ণিঝড় এবং তার পরবর্তী বিপর্যয় ইতিমধ্যেই 20 লাখেরও বেশি মানুষকে প্রভাবিত করেছে। সংখ্যাটা শ্রীলঙ্কার মোট জনসংখ্যার প্রায় 10%। এই বিপুল সংখ্যক মানুষ এখন জরুরি সহায়তা এবং নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় রয়েছে। অনেক জায়গায় জলের স্তর বিপদসীমার উপর দিয়ে বইছে, ফলে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি। বিশেষজ্ঞরা বলছেন, মূলত ঘূর্ণিঝড়ের কারণে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি, বিশেষত দুর্বল অবকাঠামো এবং পাহাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বসতিগুলো ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদে স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলিও এই কঠিন পরিস্থিতিতে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। শ্রীলঙ্কার এই প্রাকৃতিক বিপর্যয় আবারও প্রমাণ করে দিল যে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে আমরা কেউই সুরক্ষিত নই। এই বিষয়ে প্রতিটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং এই বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য প্রার্থনা করুন এবং এমনই ট্রেন্ডিং আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ।